নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রদীপ। আজকে আমরা জানব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে কোনো টেক্সটের ক্ষেত্রে যদি আলাদা ধরনের কোনো আন্ডারলাইন ব্যবহার করতে হয় তখন সেটাই কিভাবে করা যায় তার প্রসেসটি ফলো করব। তো তার জন্য প্রথমত আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা যে কোনো একটি টেক্সট লিখব। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ একটা টেক্সট লিখছি। এই টেক্সটটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হোম ট্যাব এবং হোম ট্যাব থেকে আমাদের আন্ডারলাইন টুলসের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা জানি যে নর্মালভাবে আমাদের আন্ডারলাইন চলে আসে। যদি আমাদের ডিফারেন্ট স্টাইলের কোনো আন্ডারলাইন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আন্ডারলাইনের কাছে থাকা ড্রপডাউন সিম্বলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন ধরনের আন্ডারলাইনের স্টাইল পেয়ে যাচ্ছি। ওই আন্ডারলাইন স্টাইলগুলোর মধ্যে যে কোনো একটি অপশান চুজ করলেই ওই নির্দিষ্ট আন্ডারলাইন স্টাইলটাই এখানে অ্যাপ্লাই হয়ে আসবে। সেই সঙ্গে সঙ্গে আমরা যদি চাই যে আন্ডারলাইন স্টাইলটার যেটা থাকছে সেটার কালারটা একটু আলাদা ধরনের হতে বা আলাদা ধরনের দিতে, সেক্ষেত্রে আমরা আন্ডারলাইনের ড্রপডাউন সিম্বলে ক্লিক করব। ক্লিক করার পরে আন্ডারলাইন কালারে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের পছন্দ মতন বা প্রয়োজন মতন যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব। দিলেই আমাদের এখানে অটোমেটিকভাবে আন্ডারলাইন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি এখানে আমাদের টেক্সটের সঙ্গে সঙ্গে যেমন আন্ডারলাইন এসছে তেমন টেক্সটের নিচের পোর্শনে একটা রেড লাইন এসছে। যে রেড লাইনটা আমাদের বোঝাচ্ছে যে ওই টেক্সটটা আমাদের এখানে ভুল রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, ওই টেক্সটটার উপরে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে যদি আমাদের বানানটা ঠিক থেকে থাকে সেক্ষেত্রে ইগনোর অপশানে ক্লিক করে নেব। আমাদের এই ধরনের আরও ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।